স্বাধীনতার এত বছর পরও একটি সেতুর অপেক্ষায় হাজারো মানুষ। কাছাড় জেলার রুকনি নদীর উপর স্থায়ী সেতুর দাবি নতুন নয়, কিন্তু আজও সেই দাবি অধরাই রয়ে গেছে। প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে নদী পার হতে হচ্ছে সাধারণ মানুষদের। কাছাড় জেলার জীবনগ্রাম পঞ্চায়েতের টিলানগর, জারুলতলা, খাসপুরের একাংশ এবং সংলগ্ন সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের হাজারো মানুষের একমাত্র ভরসা এখন বাঁশের তৈরি একটি অস্থায়ী সাঁকো। এই সাঁকো দিয়েই প্রতিদিন বিদ্যালয়ে যায় শত শত ছাত্রছাত্রী। একই পথ ব্যবহার করেন অসুস্থ রোগী, নারী, পুরুষ, কৃষক, ক্ষুদ্র ব্যবসায়ী সহ এলাকার সাধারণ মানুষ। কিন্তু বর্ষা এলেই পরিস্থিতি আরও কঠিন হয়ে পড়ে। নদীর জল বেড়ে গেলে ভেঙে যায় বাঁশের সাঁকোগুলি। তখন নৌকায় হয়ে ওঠে সেখানকার একমাত্র ভরসা। স্থানীয়দের দাবি, এমন পরিস্থিতিতে প্রতিদিনই ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কাও রয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, বহু বছর ধরে তৎকালীন জনপ্রতিনিধি পরিমল শুক্লবৈদ্য সেতু নির্মাণের শিলান্যাস করেছিলেন, কিন্তু এরপর আর দৃশ্যমান অগ্রগতি দেখাই যায়নি। ফলে যোগাযোগ ব্যবস্থা, শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত, স্বাস্থ্যসেবা গ্রহণ এবং ব্যবসা বাণিজ্য সকল ক্ষেত্রেই দীর্ঘদিন ধরে ভোগান্তির মুখে পড়েছেন এলাকার মানুষজন। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, তারা নতুন আশ্বাস চান না। রুকনি নদীর উপর দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণে কাজ শুরু হোক, এখন এটাই তাদের প্রধান দাবি। এই বিষয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তর এবং জেলা প্রশাসনের দ্রুত উদ্যোগ কামনা করেছেন ভুক্তভোগী জনগণ। নির্মাণ হয়েছে না? জি না, এটা তো দীর্ঘদিন থেকে নির্মাণ না। আজকেও মনে হয় আমরা 5-7 বছর থেকে নিজে সমাজের মানুষে বানাইছি। প্লাস টিলানগর মৌজা, প্লাস ওদিকে নয়া বাজার একটা হয়েছে, রুকনি বাজার হয়। ও বাজারও মানুষ যাতায়াত করে করিয়া ইনো বর্মন বস্তি ছাত্র পাত্র সব আইন তারার কষ্ট দেখে আমরা গ্রামে বানাইছি ব্রিজটা। 200 সমাজের মানুষে টিলানগর মৌজা অথবা ইসলামাবাদ মৌজার মানুষে মিলিয়া বানাইছি পাবলিকে। কিন্তু সরকারের কিচ্ছু দেয় না। স্কুল 2টা স্কুল আছে, 3টা স্কুল। একটা হইল হাজি সাজিদা মজুমদার মেমোরিয়াল এলপি স্কুল, একটা হইল এমই স্কুল হাজি সাজিদা মজুমদার মেমোরিয়াল এমই স্কুল, একটা হইল হাজি মজাইদ আলী রুয়েল হাই স্কুল। এই 3টা স্কুলে প্রায় 2500 ছাত্র টিলানগর অথবা আমরা জীবনগ্রাম জিপি এই ছাত্রগুলো আওয়া যাওয়া বড় কষ্টর দেখে আমরা করছি। এই ব্রিজটা দুই মৌজার মানুষে বানাইছি। সরকার থেকে আমরা চাই আর যদি দেখা যায় ও ব্রিজটা বানাইয়া দিতে হয় তো স্কুলের ছাত্র কিন্তু বড় সাহায্য হইব। আচ্ছা, এই ব্রিজটা মানে কত বছর থেকে আপনারা যাতায়াত কতরা? প্রায় 5-7 বছর থেকে ব্রিজ আসলো। আর এর আগে ধরিল নাও মাঝি একজন রাখিয়া কুলানি হয়েছে খাওয়া দিয়ে আর কি। মানে এই যে ব্রিজটা আসলো এটা হইলো কি বাঁশের ব্রিজ? বাঁশের ব্রিজ। আর এখানে যারা বসত বাড়ি আছেন এরা কিতা সব মুসলমান না হিন্দু মুসলমান মিলাই আছেন? ইনো সর্বজাতি বর্মন মানুষ আছেন, এর বাদে মণিপুরি মানুষও আছেন, এইদিকে জীবনগ্রাম জিপির, এর বাদে হিন্দুস্তানি মানুষ, মুসলিম মানুষ, মানে সব জাত মিলাই আছেন? সব জাত মিলাই আছে। কত বছর থেকে এখানে বসত বাড়িতে আছে? এরা তো প্রায় 50 ইংরেজির আগর মানুষ। 50 ইংরেজির আগর মানুষ? আগর মানুষ। এই 50 ইংরেজিতে কোনো দাবি দাবা তোলা হয়েছিল নি যে এই ব্রিজের লাগে? জি না, এটা আগে কইতাম পারি না। আমরা ছোট থাকতে যদি তুলিয়াও তখন এটা কইতাম পারি না। কিন্তু আমরা পিওরটো আমরা ওই যে যদি খেওয়া দিয়া চলাচল করছি, প্লাস এলকু ব্রিজ বানাইছি। এটা পাক্কা ব্রিজ বানাইবার লাগে কোনো সরকারি কোনো মানে আবেদন জানানি হয়েছে সরকার দিয়ে? জি না, দেওয়ানি হয়েছে না। ও ফইলা দিতাম। আচ্ছা, আগে কোনো দেওয়া হয়েছে না। এখন তো দিন দিন সব জিনিসের দাম বাড়ি গেছে, গতিকে এটা কাবার করা যান না আর কি। জীবনগ্রাম জিপির মানুষে বাঁশ বেত প্রত্যেক বাড়ির মানুষের দিতরা দিয়া, এর বাদে আমরা দেয়া রুজি মানুষের দিয়া প্রায় 40-50 হাজার টাকা লাগাইয়া একবার দেয়। এই বছরও 3বার বানানি হয়েছে। 2বার ফ্লাডে ভাঙ্গিয়া গেছে গিয়া, এর বাদে বানাইছে। ওলা একবার বানাইতে ফ্লাডে ভাঙ্গিয়া যায় গিয়া, আরেকবার বানাইতে ফিরি ভাঙ্গিয়া যায় গিয়ে ওলা করিয়ে ও কুলানি আর কি। কিন্তু সরকার থেকে কোনো বিভাগের কোনো মানুষে এইটার উপরে দেখা করে না। যেখানে কত পরিবারের মানুষ আছেন টোটাল? এখানে তো প্রায় সামনে আসেন প্রায় 10 সাইটে মিলাইয়া 100 পরিবার। আর পুরা ভিতরে আসেন টিলানগর দেশওয়ালি মানুষ, তারা তো আর প্রচুর মানুষ, হিন্দুস্তানি মুসলিম জোয়া মানুষ আর হিন্দু মানুষ, তারা তো বেশি মানুষ।
প্রায় একটা এপি বা পঞ্চায়েতর আন্ডারর মানুষ ও রাস্তা তারা চলাচল ও রাস্তা বা চলাচল। এর আগে তো তারা বাজারও যাওয়া আওয়া করতা তোমার খাওয়া দিয়া। আচ্ছা এই জায়গাটার নাম এই সাইড এক সাইড হইল ইসলামাবাদ আর এক সাইড হইল টিলানগর জীবনগ্রাম জিপি, আর এটা হইল সপ্তগ্রাম জিপির ইসলামাবাদ গ্রাম। আপনার নাম আব্দুল হাসিম মজুমদার। আপনার নাম প্রসারত আলী বড় ভাইয়া। মহিউদ্দিন বড়ুইয়া।